প্রযুক্তিকেন্দ্রিক বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থা ইন্টারনেটের মতো উন্মুক্ত প্ল্যাটফর্মে ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখতে বিশ্বব্যাপী ভিপিএন বেশ জনপ্রিয়। বর্তমানে আনুমানিক 500 কোটি ইন্টারনেট ব্যবহারকারীর মাঝে অন্তত 120 কোটি ব্যবহারকারী ভিপিএন এর মাধ্যমে তাদের ইন্টারনেট ব্যবহার করছেন। অনেক দেশ সম্পূর্ণভাবেই ভিপিএন ব্যবহার নিষিদ্ধ করেছে, অনেকে আবার ব্যবহার সীমিত করেছে। উত্তর কোরিয়ায় ভিপিএন ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ। দেশটিতে অনুমোদন ছাড়া ভিপিএন ব্যবহারের ফলে কারাদণ্ড হতে পারে। তবে অল্প সময়ের জন্য সেখানে ভ্রমণ করতে যাওয়া ব্যক্তিরা দেশটিতে কোনো আইনি সমস্যা ছাড়াই ভিপিএন ব্যবহার করতে পারেন। প্রকৃতপক্ষে উত্তর কোরিয়ানদের ইন্টারনেটে নিয়মিত প্রবেশাধিকার নেই। রাশিয়া ইন্টারনেট ব্যবহারের উপর রাশিয়ান সরকারের অবস্থান শক্ত। 2017 সাল থেকে রাশিয়ান সরকার একের পর এক ভিপিএন প্রদানকারীদের নিষিদ্ধ করা শুরু করে। দেশটি এখন পর্যন্ত 1 ডজনেরও বেশি ভিপিএন প্রদানকারীকে নিষিদ্ধ করেছে। এছাড়া টর ব্রাউজার ব্যবহারও দেশটি সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে, যদিও কর্পোরেট ভিপিএনগুলো এখনও রাশিয়ায় বৈধ আছে। সংযুক্ত আরব আমিরাত 2016 সালে সাইবার অপরাধ আইন সংশোধনের পর সংযুক্ত আরব আমিরাতে ভিপিএন ব্যবহার অবৈধ করা হয়। দেশটির সরকার এনক্রিপশনকে খুব ভালো চোখে দেখে না এবং ভিপিএন যেভাবে কাজ করে তা এখন সে দেশে অপরাধ হিসেবে বিবেচিত হয়। তাই সংযুক্ত আরব আমিরাতে ভিপিএন ব্যবহার করে ধরা পড়লে জরিমানা এমনকি জেলের সাজাও হতে পারে, আর সেই জরিমানার পরিমাণ অনেক বৃহৎ। ক্ষেত্র বিশেষে এটি 1 লাখ মার্কিন ডলারেরও বেশি হতে পারে। তুর্কমেনিস্তান ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে তুর্কমেনিস্তান বেশ কঠোর। 2019 সালে তুর্কমেনিস্তান ভিপিএন প্রদানকারীদের ব্লক করা শুরু করে। তারপর 2021 সালে সরকার কর্তৃক নির্দেশ দেওয়া হয় যে ইন্টারনেট সংযোগ নেওয়ার আগে ব্যবহারকারীদের কোরআনের শপথ নিতে হবে যে তারা কখনো ভিপিএন ব্যবহার করবে না। তুরস্ক 2016 সালে তুর্কি সরকার 10টি ভিপিএন প্রদানকারীর পাশাপাশি টর ব্রাউজার নিষিদ্ধ করে। দেশটির জাতীয় নিরাপত্তা রক্ষা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানানো হয়। তবে ভিপিএন তুরস্কে সম্পূর্ণরূপে অবৈধ নয়। নর্ড ভিপিএন এবং এক্সপ্রেস ভিপিএন এর মতো বেশ কয়েকটি বড় বড় ভিপিএন এখনও দেশের মধ্যে বৈধভাবে ব্যবহার করা যায়। উগান্ডা 2018 সালে উগান্ডা সরকার সোশ্যাল মিডিয়া ব্যবহারের উপর কর আরোপ করে। তখন দেশটির বাসিন্দারা কর ফাঁকি দেওয়ার জন্য ভিপিএন ব্যবহার শুরু করে। তবে 2021 সালে উগান্ডা সরকার এই আইন উঠিয়ে নেয়। কিন্তু দেশটির বাসিন্দারা এখনও অবরুদ্ধ ওয়েবসাইটগুলো প্রবেশ করতে, ব্যক্তিগত যোগাযোগ করতে এবং তাদের অনলাইন পরিচয় গোপন রাখতে ভিপিএন ব্যবহার করে। তবে উগান্ডা সরকার ভিপিএন ব্যবহারকারীদের গ্রেফতারের হুমকি দিয়েছে।